আমার ছেলেরা দিবেন? আমার ছেলেরা কথা কইতে পারবে না, আমারে মা কয়ে ডাক দিব আমার ছেলে? আমার তো কেউ ডাক দিব না। 18 জুলাই বৃহস্পতিবার দিন বাইরে এসে ঘর থেকে চা খাওয়ার কথা কই, আর ঘরে ফিরে নাই। ঘর থেকে নিয়ে মেরে ফেলছে, ঘর থেকে নিয়ে মেরে যে ওই যে বাদল হে জানে, সম্পূর্ণ জানে কিভাবে নিয়ে মারছে, সব দেখছে। আমার ছেলে এইভাবে মারছে, এই দেখে নাই, এই দেখে নাই আমার ছেলে দাফন দিছে। এই লাস্ট মাথায় পাইছি মার দিয়ে দাফনও দেওয়া হয়েছে, তাড়াতাড়ি দাফনও দিচ্ছে। আমার আর বাবা এখনো বিছনায় 2018 সাল 23 অক্টোবর ঘর থেকে নেমে ফেলছে। আপনারা আনন্দ করে, আমার তো কইজারা বারবার চিরা যায়। আপনারা কোন, আমার তো কান্না আসে, আমার তো অসুবিধা লাগে, আমার তো খারাপ লাগে। বারবার আপনারা জিজ্ঞেস করলে এরা আমারে কবর সমর্থ করে দেখাই দিল আমার ছেলের কবর কোনটা। 18 জুলাইতে বৃহস্পতিবার দিন চা খাওয়ার কথা কইয়া ঘর থেকে বাইরে এসছে, এই যে আর ঘরে ফিরে নাই। তারপর অনেক জায়গায় আমরা খুঁজছি, পাই নাই। লাস্টে 34 দিন পরে আমরা ঢাকা মেডিকেলে একজনের দ্বারাই আমরা আমার ছেলের ছবি পাইছি, যে সোহেল ভাইয়ের ছবি। হানে লাস্টে হন থেকে আঞ্জুমানে গেছে, আঞ্জুমানে যে ছবি পাইছি, এরপর এইখানে আমাকে দেখাই দিছে বুদ্ধিজীবী কবরে। এখানে প্রত্যেক সপ্তাহে আমার ছেলে মেয়ের আমরা সবাই আসি কি আর আমাদের বাড়িতে কি আর খাওয়া কি আর দাও, এখানে আমরা আইসা পড়ে তারপরে এই যা 1.5 বছর পরে আজকে যদি আল্লাহ আমার মিলাই দেয়, আমার ছেলের কবরটা আমি পাইব। এইটাই তাই আজকে যদি আল্লাহ আমার ছেলের কবরটা পাই, দেখি আল্লাহ তো মিলাই দেয়, তা আমি মরে গেলে আমি শান্তি পাইব। এটুকুই আমার আবেদন। আমার তো ভিতরটা নাই, আমার ভিতরটা শেষ। আমরা যে এখানে আসছি আঞ্জুমান মুফতি ইসলামের যে এখানে দাফন করেছে আমার ভাইকে, এখনও তো আমরা কবর শনাক্ত করতে পারি নাই। তো এখন আমাদের এখানে যে কবর শনাক্ত করব, আমরা তো চাচ্ছি কবর শনাক্ত করতে, কারণ আমরা এখানে আসি অনেক হাজার হাজার কবর। আমার ভাইয়ের কবর কোনটা তো সেটা তো আমি জানি না। এখন আমিও চাইতেছি আমার ভাইয়ের কবরটা শনাক্ত করতে।